সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, হেডলাইন্স ত্রিপুরার এই মুহূর্তের বাংলা খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অলোক। আসছি বিস্তারিত খবরে। ইংরেজি নতুন বছরে প্রথমেই ভারতের বাজারে আসতে পারে করোনার সম্ভাব্য ভ্যাকসিন। মহামারীর বছরের শেষ দিনে তেমনই ইঙ্গিত দিল ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। 2 জানুয়ারি থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণের ড্রাই রান শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। দেশে কোভিড ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এদিনও টিকাকরণ নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক সারেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকেরা। সেখানে ড্রাই রান শুরুর কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তিনি এদিন জানান 2 জানুয়ারি থেকে টিকাকরণের ড্রাই রান শুরু হবে। সেই অনুযায়ী প্রতিটি রাজ্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিন তিনি আরো জানান প্রতিটি রাজ্যের রাজধানীর অন্তত 3টি করে এলাকায় টিকাকরণের প্রক্রিয়ায় ড্রাই রান শুরু হবে। কোথাও কোথাও প্রান্তিক এলাকায়ও ড্রাই রান হতে পারে। তার আশ্বাস, দ্রুত গোটা দেশে কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে। উল্লেখ্য, চলতি সপ্তাহে ফাইজার, সেরাম ইনস্টিটিউট এবং বায়োটেকের ছাড়পত্রের আবেদন গ্রহণ করেছে ভারত সরকার। তা নিয়ে আপাতত আলোচনা চলছে। সূত্রের খবর, দাম এবং সংরক্ষণের দিক থেকে বাকিদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে সেরামের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কৈলাসহর কাছারিঘাট রামচরণ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সামিল হয় পথ অবরোধে। টানা 3 ঘণ্টা পথ অবরোধ চলার পর অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। অবরোধকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি লোকজনরা। কৈলাসহরের কাছারিঘাট রামচরণ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেবপ্রিয় দেব। সরকারি নিয়ম অনুযায়ী বুধবারই এই শিক্ষকের বদলির নির্দেশ আসে অন্য একটি স্কুলে। বৃহস্পতিবার সকালে এই বদলির খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজ্ঞান বিষয়ক দেবপ্রিয় দেবের বদলি কোনো মতেই মেনে নিতে না পেরে স্কুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলনে নামেন। তাদের বক্তব্য, এই শিক্ষককে বদলি করা যাবে না কোনো মতেই। আমাদের দেবপ্রিয় স্যারকে বদলি না করতে। তোমাদের স্কুলের নাম কি? কাছারিঘাট রামচরণ হাই স্কুল। কোন স্যার বদলিছে? দেবপ্রিয় দেব। তুমি কি টিচার? সায়েন্সের টিচার। তোমরা কি চাইছো? আমরা চাই আমাদের স্যার আমাদের স্কুলে। আমাদের স্কুলে সায়েন্সের টিচার কম, এর মধ্যে আমাদের দেবপ্রিয় স্যারকে পাল্টানো হচ্ছে। এই স্যারের বদলে আরেকজন স্যার দিচ্ছে, কথা বলছে প্রশাসন। আমরা অন্য স্যার লাগে না, আমরা দেবপ্রিয় স্যার লাগে। এই অবরোধের খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ দপ্তরের কয়েকজন আধিকারিক স্কুলে এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। টানা 3 ঘণ্টা অবরোধ থাকার পর অবশেষে রাস্তা খুলে দেয় ছাত্রছাত্রীরা। টানা 3 ঘণ্টা দুর্ভোগ সহ্য করার পর অবশেষে স্বস্তি ফিরে আসে পথ চলতি লোকজনেদের মধ্যে। সরকারি স্কুলের শিক্ষক বদলি যেখানে নিয়ম নীতি মেনেই হয়, সেখানে এই ছাত্রছাত্রীদের এ ধরনের আন্দোলন কোনো মতেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কৈলাসহর থেকে মোহাম্মদ জামাল উদ্দিনের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ব্রাউন সুগার পাচার ও সেবনের উন্মুক্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে কল্যাণপুর। মহকুমার উঠতি যুব সমাজের ভবিষ্যৎ রীতিমতো ধ্বংসের মুখে। এই মাদক সেবনের ফলে বাড়ছে নানা অপ্রীতিকর ঘটনা। অভিযোগ, এত কিছুর পরও মুখে কুলু পেটে স্থানীয় আরক্ষা প্রশাসন। ব্রাউন সুগার পাচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কল্যাণপুর। কল্যাণপুরের গুঙ্গড়াই ছড়া এলাকা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ড্রাগস পাচার। অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে এসব তথ্য শুনেও কল্যাণপুর থানার পুলিশ ঠুটো জগন্নাথ সেজে বসে আছেন। কোনো অভিযান নেই এই পাচারকারীদের পাকড়াও করার বিষয়ে। ব্রাউন সুগার যে কত ক্ষতি করে চলেছে স্থানীয় এলাকাগুলিতে, সে সম্পর্কে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র মারফতে জানা গেছে, গুঙ্গড়াই ছড়ার এক গোপন আড্ডায় কতিপয় যুবক মিলে একটি ড্রাগস গ্যাং তৈরি করেছে। অভিযোগ, ওই স্থান থেকেই বাইক এবং মূলত স্কুটি দিয়ে মারণ ড্রাগস পাচার হচ্ছে গোটা খোয়াই জেলায়। এমনকি জেলা সদর খোয়াইতেও এই ড্রাগস আসছে।
স্কুটি করে পুলিশকে ফাঁকি দিয়ে ড্রাগস চলে যাচ্ছে মোহরছড়া তেলিয়ামুড়া অবধি। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, কাদের ইশারায় এ ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে ওইসব সমাজ বিরোধীরা। বর্তমানে বিভিন্ন ধরনের ড্রাগস বেশি মাত্রায় পাচার হচ্ছে উত্তর মহারানীপুর, উত্তর ঘিলাতলি, তোতাবাড়ি, মোহরছড়া, চেবড়ি, উত্তর চেবড়ি প্রভৃতি এলাকায়। উপজাতি মহল্লাতেও এর বিরূপ প্রভাব পড়ছে। উপজাতি এলাকার বড় ময়দান, পাগলাবাড়ি, একড়াই বাজারে ছেয়ে গেছে মারণ ড্রাগসের। মুড়াবাড়িতেও পৌঁছে যাচ্ছে সর্বনাশা এই নেশা সামগ্রী। সাধারণ মানুষের বক্তব্য, এক্ষেত্রে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে নানান সুফল পাওয়া যেত। অভিযোগ, নেশার কবলে পড়ে শেষ হয়ে যাচ্ছে অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং গরিব পরিবার। মাদক কারবারের বাড়বাড়ন্তের ফলে ইতিমধ্যে কল্যাণপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার সন্দীপ চক্রবর্তী গভীর চিন্তা ও উদ্বেগ ব্যক্ত করেছেন। মেনলি এখন তো দেখা যাচ্ছে যে ড্রাগস যে এটা হচ্ছে একটা কিউমুলেটিভ ওয়ার্ডস। ড্রাগস যেটা মানে যেগুলা মানে অ্যাবিউজ হয়। ইন জেনারেল তো ড্রাগস ফর ট্রিটমেন্ট পারপাস ইউজ হয়, কিন্তু এগুলোর মধ্যে কিছু কিছু ড্রাগস যেগুলা উইদাউট এনি পারমিশন আর অথরিটি যারা ইলিসিট ভাবে ইউজ করে, এগুলা আনঅফিসিয়ালি ইউজ করা হয় এবং মাত্রা ঠিক না থাকলে বিভিন্নভাবে ইউজ করে তারা। যেরকম আগে ইউজ হয় লিগেলি ইনহেলেশনাল ড্রাগ বা ইনজেকশনাল ড্রাগ, খাওয়ার। তো বিভিন্ন রকম কম্পিটিশন তো অবশ্যই হয়, কারণ এটা একটা নেশার মতো ডিপেন্ডেন্সি হয়ে যায়। যখন এই দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন ইউজ করে তখন ওই মেডিসিনের ইফেক্ট তার বডির উপর কমে যায়। একটা কেমিক্যাল আছে বডির ডোপামিন। তো এই ডোপামিন যে পাথরেতে কাজ করে এটার উপর ইফেক্ট করে এই ড্রাগগুলো, যার জন্য পরবর্তী সময়ে যত বেশি ডোজ নেবে তত তার ওই ফিল গুড হবে। তো ওটার জন্য সে ওই এটার উপর আসক্তি জন্মে যায়, ডিপেন্ডেন্স হয়ে যায়। বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেরকম মেন্টাল বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, থট প্রসেস চেঞ্জ হয়ে যায়, হ্যালুসিনেশন হয়, বা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়, বিভিন্ন রকমের ক্রাইম, যেগুলো ইন জেনারেল মানুষ, হেলদি মানুষ মানে দুবার চিন্তা করবে কোনো একটা কাজ করার ক্ষেত্রে, কিন্তু ইনসাইট হারিয়ে যায়, বিবেক হারিয়ে যায় এই ড্রাগস ইউজের ফলে। এবং এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা টিনেজার বা ওই এজ গ্রুপের মধ্যে পড়ে তারাই বেশি আসক্ত হয় এইটার মধ্যে। সচেতন মহলের দাবি, অতি সত্বর পুলিশ প্রশাসন বা আবগারি দপ্তর এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে রেখে অভিযানে নামুক। এক্ষেত্রে পুলিশ তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। পুলিশ কঠোর হলে এক্ষেত্রে সাফল্য মিলতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বছরের শেষ দিনেও টেপানিয়া ইকো পার্কে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এই পার্কটি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য বন দপ্তর। বর্ষবিদায়ের শেষ দিনে প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে উদয়পুর টেপানিয়া ইকো পার্কে। প্রকৃতির কোলে মনোরম পরিবেশে গড়ে ওঠা এই পার্কটি বর্তমানে রাজ্যের মানুষের কাছে অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠেছে। এই পার্কটিকে জনগণের কাছে আরো আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। দপ্তরের এক অধিকর্তা জানিয়েছেন, গত বছর এই পার্কে 56,167 জন পর্যটক আসার কারণে সরকারের আয় হয়েছে প্রায় 7,46,200 টাকা। গত বছর কেবলমাত্র ডিসেম্বর মাসে পর্যটক এসেছিলেন 4,671 জন। এতে সরকারের আয় হয়েছে 64,480 টাকা। কিন্তু চলতি বছর করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এই পার্কটি। গত আগস্ট মাসে এই পার্ক খোলার পর ডিসেম্বর মাস পর্যন্ত পর্যটক এসেছেন 7,385 জন। তাতে সরকারি কোষাগারে জমা পড়েছে প্রায় 1,05,200 টাকা। গত বছর আমাদের এই পার্কে ভিজিটর এসেছিল 56,167 জন। এর মধ্যে রেভিনিউ আইছিল 7,46,250 টাকা। হ্যাঁ, কিন্তু এইবার তো করোনার কারণে পার্ক বন্ধ ছিল। আমাদের পার্ক এই বছর খোলা হয়েছে অক্টোবরের 9 তারিখ থেকে। অক্টোবর 9 তারিখ থেকে পর্যটক এসেছে আমাদের এখানে 7,385 জন। এর মধ্যে রেভিনিউ আইছে 1,05,200 টাকা। তুলনামূলক দেখা গেছে গতবার যেহেতু পুরাটা বছরে খোলা ছিল, এবার এই স্বল্প সময়ের মধ্যে আমাদের যা রেভিনিউ এসেছে গতকালের তুলনায় স্বাভাবিকভাবে কম হবে। 155 হেক্টর জমিতে গড়ে ওঠা এই পার্কটিতে আরো 8টি লকহাট গড়ে তোলা হয়েছে। আরো বেশি পর্যটক যেন এই পার্কে আসতে পারেন তার জন্য বন দপ্তরের উদ্যোগে নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলেছে। শিশুদের জন্য নানা পরিকল্পনা রয়েছে বলে জানান দপ্তরের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। খবরের সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন।
আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুরু মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique, and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। রিয়া, যাচ্ছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ISO certified company launching first time in Tripura. Export quality water storage tank. Polytech International. যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কের ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায়,
তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মনকারা ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চৌমনি। তৈরিদের অস্বাস্থ্যকর ভারী তেলের রান্না আর ঘরে নিয়ে আসুন একমার্ক যুক্ত রানী ব্র্যান্ড খাঁটি সরিষার তেল। রানী ব্র্যান্ড সরিষার তেল বাছাই করা সরষে থেকে তৈরি ও ট্রিপল ফিল্টার, যা অন্যান্য তেলের তুলনায় হালকা ও সুস্বাস্থ্যকর। স্বাদে ও গন্ধে অতুলনীয় রানী ব্র্যান্ড সরিষার তেল 1962 সাল থেকে সুনামের সাথে বাজার দখল করে আছে। সুস্বাস্থ্য ও স্বাদের রান্নার জন্য প্রত্যেক ঘরে ঘরে আজই ব্যবহার করুন রানী ব্র্যান্ড সরিষার তেল। প্রস্তুতকারক বিআর অয়েল মিলস, ভরতপুর, রাজস্থান। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল। বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। সালাসর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ফিরে এলাম খবরে। এজিএমসির ছাত্র আদর্শদের হত্যা মামলায় পুরোদমে তদন্ত শুরু করেছে রাজধানীর এনসিসি থানার তদন্তকারী পুলিশ। সূত্রে জানা গেছে, এই মামলায় ইতিমধ্যেই এজিএমসির হোস্টেলের রুমে যেখানে আদর্শ থাকত সেই জায়গাটি পরিদর্শন করেছে পুলিশ। ছাত্রছাত্রী সহ হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ। জানা গেছে, মৃত ছাত্রের ব্যবহৃত কিছু জিনিসপত্রের ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট। পুলিশের হাতে রিপোর্ট আসতে আরো কিছুদিন সময় লাগবে। মূলত ময়না তদন্তের রিপোর্টের দিকেই চেয়ে তদন্তকারী পুলিশ সহ মৃতের পরিবারের লোকজন। অভিজিৎ পোদ্দার হত্যা মামলায় এখনো পর্যন্ত মোট 3 জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার নতুন কোনো অভিযুক্তের গ্রেফতারের সংবাদ নেই। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রাধাপুর থানার তদন্তকারী পুলিশ জানিয়েছে, ধৃত 3 জনকে পুলিশ হেফাজতে এনে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে এবং কি কারণে তাকে মারধর করা হয়েছে, এ ব্যাপারে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ আশা করছে খুব শীঘ্রই এই মামলার তদন্ত গুটিয়ে আনা সম্ভব হবে। তবে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বিভিন্ন কারণে পুলিশি তদন্ত নিয়ে মৃতের পরিবারের তরফে নানা প্রশ্ন উঠেছে।
দি প্রতিমা জুয়েলারি হাউসের ধনতেরাস উপলক্ষে লাকি কুপন ড্রর প্রথম পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয় বৃহস্পতিবার। প্রথম পুরস্কার হিসেবে এবার স্কুটি জিতে নিয়েছেন প্রতাপগড়ের জয়ন্তী ঋষি দাস। তাকে স্কুটি দেওয়া হবে বলে জানান সংস্থার কর্ণধার বিপ্লব দেব। গ্রাহকদের জন্য বিভিন্ন রকম পুরস্কারের আয়োজন করেছেন এবং এভাবে যে রাজ্যে জুয়েলারি শিল্পে যে উনি ত্রিপুরার সন্তান হয়েও যে দা প্রতিমা জুয়েলারি রাজ্যের জুয়েলারি শিল্পের অন্যতম জুয়েলার্স হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তার জন্য ওনাকে বিপ্লববাবু যিনি কর্ণধার বিপ্লব দেবকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষভাবে আজকে যে নটারি হয়েছে তাই আমরা প্রথম পুরস্কার যিনি লাকি ড্র হিসাবে নাম ঘোষণা করা হচ্ছে, আমি বিপ্লব বাবুকে বলবো নামটা বলতে। বলুন। জয়ন্তী ঋষি দাস, প্রতাপগড়। জয়ন্তী ঋষি দাস। বছর শেষে অন্তত কিছুটা হলেও সুখবর, স্বস্তির খবর যে করোনার ভ্যাকসিন ত্রিপুরাতে চলে এসেছে। এই মুহূর্তে যেটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ইংরেজি 2020 বছর শেষে বলা যেতে পারে এটা একটা স্বস্তির খবর, সুখবর বলা যেতেই পারে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারের কাছ থেকে। প্রণব বাবু, ইংরেজি নতুন বছর শুরুর মুখে 2021 আসার ঠিক আগ মুহূর্তে আর কয়েক ঘন্টা বাকি, 2020 শেষ হতে চলেছে। 2020 বলা যেতে পারে যে করোনা থাবা বসায় এই বছরটাতে। সেই জায়গাতে দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। হেডলাইন্স ত্রিপুরায় বিভিন্ন টক শো, বিভিন্ন আলোচনা, প্রতিবেদন, খবর তুলে ধরা হয়েছে। আপনি বিভিন্ন গবেষক, চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন সময় টক শো করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কবে আসবে করোনার ভ্যাকসিন এবং এ রাজ্যেও কবে করোনার ভ্যাকসিন আসবে তা নিয়ে কৌতূহল ছিল। যেটা জানা যাচ্ছে এবং যে করোনার ভ্যাকসিন ত্রিপুরাতে চলে এসেছে, স্বস্তির খবর, সুখবর, একটু বিস্তারিত যদি জানান। তুমি ঠিক বলেছ যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ভ্যাকসিনের জন্য তৈরি থাকতে বলা হয়েছে ত্রিপুরাকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরকমই চিঠি পাঠানো হয়েছে, বার্তা পাঠানো হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে 2 জানুয়ারি মাত্র নববর্ষের পরের দিন ত্রিপুরাতে ড্রাই রান হবে ভ্যাকসিনের। ড্রাই রান বলতে একটা মক ডিলের মতো হবে যে কিভাবে ভ্যাকসিনটা দেওয়া হবে, কাদের দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কারা দেবেন, দেওয়ার পরে কিভাবে, অনেকটা যেরকম ভূমিকম্পের সময় যেটা একটা মক ডিল করা হয়, 2 জানুয়ারি ড্রাই রান হবে কোভিড ভ্যাকসিনের। এটা একটা বড় খবর। 2 জানুয়ারি নববর্ষের পরের দিন ড্রাই রান হবে ত্রিপুরাতে কোভিড ভ্যাকসিনের। যেসব স্টেটকে ড্রাই রানের জন্য বাঁচা হয়েছে এর মধ্যে ত্রিপুরাকেও রাখা হয়েছে। তাহলে একটা জিনিস স্পষ্ট যে ত্রিপুরাতে যে কোনো মুহূর্তে ভ্যাকসিন চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে ভ্যাকসিন চলে আসতে পারে। ত্রিপুরাকে বলা হয়েছে, রাজ্যকে বলা হয়েছে তৈরি থাকতে বলা হয়েছে এবং কাদের দেওয়া হবে প্রথম পর্যায়ে সেটাও চলে এসছে, সেই গাইডলাইনও চলে এসছে। আমরা জানতে পেরেছি প্রথম পর্যায়ে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের, প্রথম পর্যায়ে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের, যারা হেলথ ওয়ার্কার, ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার যারা অ্যাম্বুলেন্স চালায়, হেলথ ওয়ার্কার, হেলথ রিলেটেড ওয়ার্কার যারা আছে সবাইকে দেওয়া হবে প্রথম পর্যায়ে ভ্যাকসিন। প্রথম পর্যায়ে দেওয়া হবে অঙ্গনারীতে যারা কাজ করেন, অঙ্গনারীতে যেসব সেবিকা আছেন, অঙ্গনারীতে যারা ওয়ার্কার তাদেরকে দেওয়া হবে। একই সাথে অঙ্গনারীতে যারা কাজ করে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ হেলথ ওয়ার্কার, অঙ্গনারী ওয়ার্কার পাবে ফার্স্ট ফেজ, প্রথম পর্যায়ে পাবে ত্রিপুরাতে। দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরাতে পাবে যারা পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, যারা আরক্ষা কর্মী তাদের দেওয়া হবে। এরকম একটা গাইডলাইন ত্রিপুরাতে চলে এসছে, এরকম একটা বার্তা চলে এসছে। নোডাল অফিসার এখানে নিয়োগ করা হয়েছে, ভ্যাকসিনের নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তারা যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর দুদিন পরে হলো দুদিন পরে ড্রাই রান হবে, কোভিড ভ্যাকসিনের ড্রাই রান হবে। অর্থাৎ হেলথ কর্মীরা কারা ভ্যাকসিন দেবে, কিভাবে ভ্যাকসিন দেবে, কাদের দেওয়া হবে, দেওয়ার পর ওদেরকে কিভাবে রাখতে হবে। তুমি জানো যে ভ্যাকসিনের জন্য কয়েকটা রাজ্যকে বেছে নেওয়া হয়েছে। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাকেও বেছে নেওয়া হয়েছে। তুমি আরেকটা জিনিস জানো, কিছুদিন আগে সবকটি রাজ্যের হেলথ পরিষেবার পর্যালোচনা করা হয়েছিল। ত্রিপুরা 9 নম্বর স্টেজে আছে। এই জায়গাতে দেখা গেছে যে ত্রিপুরাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং ভ্যাকসিনের জন্য যে কয়েকটা রাজ্যকে বাছা হয়েছে এর মধ্যে ত্রিপুরাও রয়েছে, প্রান্তিক রাজ্য ত্রিপুরাও রয়েছে। ত্রিপুরাকে একদম তৈরি থাকতে বলা হয়েছে 2 জানুয়ারি ড্রাই রান কোভিড
ভ্যাকসিনের ড্রাই রান হলো, কোভিড ভ্যাকসিনের ড্রাই রান 2 জানুয়ারি। যে কোনো সময় কোভিড ভ্যাকসিন ত্রিপুরাতে চলে আসবে, কাদের দেওয়া হবে তাদের চিহ্নিত শুরু হয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করা শুরু হয়ে গেছে এবং কিভাবে দেবে তা 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে সেই ট্রায়াল। প্রথম পর্যায়ে আমি আবারও বলছি, প্রথম পর্যায়ে দেওয়া হবে হেলথ ওয়ার্কার, যারা হেলথ ওয়ার্কার আছে হেলথ ওয়ার্কারদের দেওয়া হবে এবং অঙ্গনারী ওয়ার্কার। অঙ্গনারী ওয়ার্কার তুমি জানো যারা বিভিন্ন জায়গায় কোভিডের পেশেন্টদের আনতে হয়, কোভিড পেশেন্টদের খেয়াল রাখতে হয়, কোভিড পেশেন্টদের কাছে যেতে হয়, অঙ্গনারী ওয়ার্কারদের দেওয়া হবে। তারপরে দেওয়া হবে আরেকটা কর্মী অর্থাৎ পুলিশে যারা কাজ করছেন, প্যারামিলিটারি ফোর্সে যারা কাজ করছেন সবাইকে দেওয়া হবে। ত্রিপুরাতে চলে এসছে, ত্রিপুরা চলে এসছে এবং ভ্যাকসিন যে কোনো সময় ত্রিপুরাতে চলে আসবে। অর্থাৎ একটা সুখবর, বছর শেষে একটা সুখবর গোটা ত্রিপুরাবাসীর জন্য যে করোনা ভ্যাকসিন ত্রিপুরাবাসী পেতে চলেছে, নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত খবর আমাদের হাতে রয়েছে। প্রথম খবর হেডলাইন্স ত্রিপুরা দিয়েছে ত্রিপুরাবাসীকে যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন ত্রিপুরাতে একদম প্রস্তুত। করোনা ভ্যাকসিনের জন্য কেন্দ্রীয় সরকার মেসেজ পাঠিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়ে দিয়েছে এবং ট্রেনিং করা হবে। কাদের দেওয়া হবে? 2 জানুয়ারি থেকে শুরু হবে। 2 জানুয়ারি থেকে মক ড্রিল শুরু হবে। তারপরে যে কোনো সময় ভ্যাকসিন চলে আসবে এবং যে কোনো সময় ভ্যাকসিন দেওয়া শুরু হবে। একদমই। প্রণববাবু, এক্ষেত্রে রাজ্য সরকার কতটা প্রস্তুত এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়টা যদি একটু জানান। রাজ্য সরকার প্রস্তুত, সেই জন্যই 2 জানুয়ারি মক ড্রিল, 2 জানুয়ারি ড্রাই রান করা হবে। তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্য সরকার 2 জানুয়ারি ড্রাই রান করবে। অর্থাৎ কোন কোন স্বাস্থ্যকর্মীরা দেবে, কিভাবে ভ্যাকসিন দেবে, কাদের দেওয়া হবে, আমি আগেই বলেছি কাদের দেওয়া হবে, সেই পদ্ধতিটা, যে সিস্টেমটা, সেটা 2 জানুয়ারি থেকে ট্রায়াল শুরু হবে। 2 জানুয়ারি থেকে ট্রায়াল শুরু হবে। ট্রায়ালের পরে প্রস্তুত রাখা হবে রাজ্যকে, যে কোনো সময় ভ্যাকসিন আসবে তারপরে ভ্যাকসিন দেওয়া হবে, ভ্যাকসিন দেওয়া শুরু হবে ত্রিপুরাতে। প্রণববাবু, একই সাথে কি রাজ্যের সবকটি জেলাতেই এই ড্রাই রান 2রা জানুয়ারি 2021 থেকে শুরু হবে নাকি কোনো নির্দিষ্ট কোনো জেলা একটা বেছে নেওয়া হচ্ছে? আমাদের কাছে প্রাথমিক যে খবর, প্রথম আগরতলাতে ড্রাই রানটা হবে, প্রথম আগরতলায় ড্রাই রান হবে, তারপরে পরবর্তী সময় প্রত্যেকটা জেলাতে হবে। প্রথম পর্যায়ে আগরতলাতে হবে 2 জানুয়ারি হলো। প্রণববাবু, সামগ্রিকভাবে যে প্রশ্নটা আগেও ছিল যখন করোনার প্রকোপ রাজ্যে শুরু হয়, তারপর ধীরে ধীরে যখন করোনার প্রকোপ কিছুটা হলেও অনেকটাই তুলনামূলকভাবে সেই যে প্রকোপটা ছিল সেটা এখন আর নেই, সেই জায়গায় দাঁড়িয়ে যে বারবার যে প্রশ্নটা ছিল যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার এই করোনা মোকাবেলার ক্ষেত্রে কতটা ভূমিকা কার্যকরী এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে, সেই জায়গা নিয়ে বারবার প্রশ্ন ছিল, আলোচনাও হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 2020 বছরের শেষ দিনে যে খবরটা আপনি জানালেন হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে এবং প্রথম খবর, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে ত্রিপুরার যে করোনা পরিস্থিতি, রাজ্য সরকার যেভাবে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, সেই জায়গায় দাঁড়িয়েই কি সামগ্রিক বিশ্লেষণ বা সামগ্রিক দিকটা ভেবেই কেন্দ্রের থেকে অনুমতি বা সম্মতি মিলেছে এই ড্রাই রানের? তুমি জানো যে করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একাধিকবার কথা বলেছেন। প্রধানমন্ত্রী নিজে কথা বলেছেন। ত্রিপুরা করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন বারবার কি ধরনের পরিস্থিতি চলছে, কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তুমি জানো প্রথম দিকে ত্রিপুরা করোনা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে ছিল, যখন ট্রেন চলাচল শুরু হয়েছে, প্লেন চলাচল শুরু হয়েছে, তারপরে করোনা বাড়তে থাকে, অনেক মৃত্যু হয়েছে এবং অনেক আক্রান্ত হয়েছে। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে। এখন করোনা পরিস্থিতি টোটাল নিয়ন্ত্রণে, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাইছেন না। মুখ্যমন্ত্রী তারপরে দাবি জানাতে থাকেন, চাপ তৈরি করতে থাকেন কেন্দ্রীয় সরকারের উপর, যাতে ভ্যাকসিনের জন্য ত্রিপুরাকে প্রথম পর্যায়ে ভ্যাকসিনের স্টেট হিসেবে চিহ্নিত করা হয়। মুখ্যমন্ত্রী দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়ে দিয়েছেন। 2 জানুয়ারি ড্রাই রানের জন্য সিগন্যাল দিয়ে দিয়েছেন, সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরাকে এবং ত্রিপুরা সরকার প্রস্তুতি নিয়ে নিয়েছে, নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে এবং 2 জানুয়ারিতে যখন ড্রাই রান শুরু হবে, ড্রাই রান যখন কমপ্লিট হবে, অর্থাৎ মক ড্রিল যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে এনি টাইম ত্রিপুরাতে চলে আসবে করোনা ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। এর ফলে ত্রিপুরা রাজ্য করোনা থেকে মুক্ত হতে চলেছে 2021-এ। যদি সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা যায় তাহলে 2021-এ পুরোপুরি করোনা থেকে মুক্ত হওয়া সম্ভব। আমি আবার বলছি যদি সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা যায় তাহলে সম্ভব। এ কথা আমি বারবার বলছি। প্রণববাবু,
প্রণববাবু অসংখ্য ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একটা স্বস্তির খবর এবং সুখের খবর আপনি যেটা জানালেন হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে গোটা রাজ্যবাসী অসংখ্য ধন্যবাদ। যে খবরটা প্রথম দিকে ছিল যে করোনার ভ্যাকসিন ত্রিপুরাতে চলে এসেছে সেটাতে কিছুটা পরিবর্তন, যেটা প্রণববাবু জানালেন যে করোনার ভ্যাকসিন ত্রিপুরাতে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তবে 2রা জানুয়ারি 2021 থেকে রাজ্যে শুরু হচ্ছে ড্রাই রান। রাজ্য সরকার যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছেন, রাজ্য সরকারের তরফে যাবতীয় প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রথম পর্যায়ে কাদের মধ্যে দিয়ে ড্রাই রান হবে বা ড্রাই রানের আওতায় কারা আসবেন সে বিষয়ে যাবতীয় বিস্তারিতভাবে প্রণববাবু জানালেন। হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার, যেটা এই মুহূর্তে খবর, যেটা সব থেকে বড় খবর, যে 2রা জানুয়ারি 2021 থেকে ত্রিপুরায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হচ্ছে, এমনটাই জানালেন হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার। এবং যে কোনো মুহূর্তে করোনার ভ্যাকসিন ত্রিপুরায় চলে আসতে পারে। বিস্তারিত খবরে অন্যান্য যে খবর রয়েছে সেখানে যাব। পাশাপাশি আপনাদের আরো জানিয়ে রাখি যে আমাদের প্রতিনিধি রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় রয়েছেন, ঘুরছেন। সেখানে 31 ডিসেম্বর অর্থাৎ 2020 31শে ডিসেম্বর আজকে ইংরেজির এই যে 2020কে বিদায় জানিয়ে 2021কে স্বাগত জানানোর যে প্রস্তুতি, সেটার ছবিটা কিরকম আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে একটা বিরতির। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফ্লেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস, নামেই যার পরিচিতি। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021
মনে রেখো, সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই। ফিরে এলাম বিরতির পর। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই বিদায় নেবে 2020-2021 ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। করোনা আবহেই ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি কিরকম, সেই প্রস্তুতি রাজধানী আগরতলায় কিরকম, সেই ছবিটা, সেই বিষয়ে আমরা জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি পুনম রয়েছেন রাজধানী আগরতলার একটি জায়গায়, সেখানে কিরকম ভাবে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বা ইংরেজি নতুন বছর যে আসতে চলেছে 2021, সেটাকে নিয়ে সাধারণ মানুষের কি প্রত্যাশা, কিরকম ছবিটা রয়েছে এই 31শে জানুয়ারি 2020-তে রাজধানী আগরতলার এই শহরের ছবিটা, সেটার বিষয়ে আমরা বিস্তারিত জানবো। পুনম রয়েছেন আমাদের প্রতিনিধি ওখানে। পুনম, শুনতে পাচ্ছ? পুনম, প্রথমেই জানতে চাইবো যে তুমি রয়েছো কোথায়, সেই জায়গাটা যদি একটু বিস্তারিত জানাও। আমি এই মুহূর্তে আছি যে গার্মেন্টস কোম্পানির সঙ্গে শহরের একদম ডানদিকে আমি রয়েছি। আর এখানে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, তুমি জনসংখ্যা একটা ছবি রয়েছে। হ্যাঁ পুনম, ওখানে ছবিটা কিরকম? পুনম 2020 পুনম 2020 যে বছরটা, সেটা আর কয়েক ঘন্টার মধ্যে বিদায় জানানো হবে। সেটা নতুন বছরকে সবাই স্বাগত জানাবেন। এবং এই মুহূর্তে প্রত্যেকটা ছবিটা তুমি দেখতে পাচ্ছ, খুবই জমজমাট একটা ছবি রয়েছে এখানে। তো মানুষ খুবই উৎসাহের সঙ্গে আজ 31 ডিসেম্বরটা সেলিব্রেট করছেন। আর আজ 2020 যে বছরটা, সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই বিদায় জানানো হবে। ঠিক নতুন বছরকে সবাই স্বাগত জানাবেন। এবং এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা অপেক্ষা কাজ করছে যে কখন, আর ঘড়ি কাটা বলছে ঠিক আর 3.5 ঘন্টা বা এর চেয়ে কম হবে হয়তো সময়টা, তখন ঠিক ঘড়ি কাটার মধ্যে 12টা বাজবে, মিনিটের কাটাটা, সেকেন্ডের কাটাটা কখন গিয়ে 12টা কাটায় গিয়ে পৌঁছবে এবং মানুষের অপেক্ষা অবসান হবে। এবং সেই অপেক্ষা যে মানুষের মধ্যে আজ পরিলক্ষিত হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। 2020 আমরা যেমনই ভাবে কাটাই না কেন, প্রত্যেকটা মাস কিন্তু ঠিক বছরের শেষ মুহূর্তে এসে আমাদের যে ডিসেম্বর মাসটা একদম শীতের মরশুম আমরা বলতে পারি। অর্থাৎ যে করোনা আবহের মধ্যে যে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি, একটু সেই ছবিটা কিরকম? মাস্কের ব্যবহার কি দেখা যাচ্ছে? হ্যান্ড স্যানিটাইজারের বিষয়টা কি রয়েছে? পাশাপাশি দেখলাম তোমার পেছনে সান্তা ক্লজকে দেখা যাচ্ছে। সান্তা ক্লজ, কথা বলা যাবে সান্তা ক্লজের সঙ্গে? যদি সম্ভব হয় আমাদের দর্শকদের একটু তুমি। আমি চেষ্টা করছি একদম ছোট্ট আমি চেষ্টা করছি। এখানে একজন ছোট্ট বাচ্চা রয়েছে আমার সঙ্গে, তুমি দেখতে পাচ্ছ যে করোনাকালীন পরিস্থিতি যেহেতু এখনো শেষ হয়নি আমাদের রাজ্য থেকে বা আমাদের দেশ থেকে, তো সে মাস্ক পরে আছে এবং সে অবশ্যই সচেতন নাগরিক আমরা বলতে পারি। আর প্রত্যেকটা মানুষ, যদি আমি একটু চিত্রটা দেখি, কিছু কিছু মানুষ মাস্ক ব্যবহার করছে না, আর কিছু সংখ্যক মানুষ হয়তো মাস্কটা আছে কিন্তু ব্যবহার করেননি। হয়তো কেউ জিজ্ঞেস করার চেষ্টা করছি আমি একটু। আচ্ছা, কিভাবে সেলিব্রেট করছেন আপনি এই 31 ডিসেম্বরের রাতটা? এমনিতে যে পিকনিক একটু ঘোরাঘুরি করবো, তারপরে বাড়িতে পিকনিক আছে, তো সেইভাবেই রাতটা কাটতে। এই বছরটা তো ভীষণই খারাপ গেছে, তো আশা করছি কালকে থেকে আবার নতুন সকাল হবে, এই আর কি। তাই জন্য মেঘ নিয়ে বেরিয়েছি, একটু ঘুরে টুরে বাড়িতে যাব। আচ্ছা, কিরকম প্রত্যাশা রাখছেন? আমাদের পুরোনো বছরটা করোনাকালীন একটা প্রকোপের মধ্যে দিয়ে গেছে, নতুন বছরটা কিরকম ভাবে আশা রাখছেন? এমনিতে তো যেমন করোনা ভ্যাকসিনেশন তো শুরু হবে, তো আশা করছি সবাই সুস্থভাবে নতুন বছরটা শুরু করবে। তো এখন হোপসো যে ভালোভাবেই সবার কাটবে আগামী বছরটা, এটাই আর কি। আচ্ছা, স্যানিটাইজার বা মাস্ক আপনার মুখে দেখতে পাচ্ছি মাস্ক ব্যবহার করছেন, স্যানিটাইজারের ব্যবহার করছেন? আমার একচুয়ালি জুয়েলারি শপ আছে, তো এটা রেগুলার বেসিসে ইউজ হয়, তাই জন্য সবাইকে মাস্ক বা ইয়ে দিতে বলি। তো অনেক সময় কথা বলতে প্রবলেম হয় বলে অনেক সময় মুখ থেকে খুলতে লাগে। আচ্ছা, আপনি কিভাবে কাটাচ্ছেন 31 ডিসেম্বর নাইটটা? একই রকম, ওই যে বাড়িতে পিকনিক আছে, ওখানে আসলাম, একটু ঘোরাঘুরি করবো, বন্ধুর সঙ্গে আসলাম।
আপনার মুখে মাস্ক দেখতে পাচ্ছি না, মাস্কটা কোথায় আপনার? মাস্ক আছে, আমি মানে ইউজ করি। আচ্ছা, তো জাস্ট এখন একটু সবাই মোটামুটি একটু রিল্যাক্স আছে ওই আর কি, আদারওয়াইজ তো করতে হয়, আমারও আছে। তাহলে তুমি শুনতে পাচ্ছ অলোক, অনেকে মাস্ক ব্যবহার করছে, যেহেতু করোনাকালীন পরিস্থিতি এখনো শেষ হয়ে যায়নি, তো মাস্ক ব্যবহার করছে। কিছু কিছু মানুষের মুখে মাস্ক দেখতে পাচ্ছি না, তো কথা বলার চেষ্টা করছি। আপনার মাস্কটা কোথায়? এই যে মাস্কটা আছে, উনি হাতে হয়তো রেখে দিয়েছেন, কারোর হয়তো শ্বাসের প্রবলেমটা হয়, হাত থেকে শ্বাসের প্রবলেমটা হয়, তো সে কারণে অনেক সময় মাস্কটা খোলা হয়, আবার কিছুক্ষণের মধ্যে মাস্কটা পরে নেন। তাহলে বলতে পারি যে আমরা সচেতন রয়েছেন রাজ্যের মানুষ। তোমার মাস্কটা কোথায়? এই যে হাতে আছে, এখন জাস্ট খুলেছি। কেমন ভাবে কাটাচ্ছ আজকের রাতটা? হ্যাঁ, আজকে খুব ভালো লাগছে, বোনদের সাথে ফ্যামিলির সাথে এসে খুব মজা করছি। এইভাবেই কাটাতে চাই বছরের শেষ, মানে এই বছরটা তো সবারই একটু খুব ইয়েতেই কেটেছে, আমরা সকলেই জানি কোভিড সিচুয়েশনে কেটেছে, তো আশা করছি। পুনম, তুমি ওখানে রয়েছো, তুমি ওখানে যারা উপস্থিত রয়েছেন সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলছো, একটু জানার চেষ্টা করো 2021-এ কোনো প্রত্যাশা কি, নতুন কোন প্রত্যাশা, কি প্রত্যাশা রয়েছে তাদের? ঠিক আছে অলোক, আমি চেষ্টা করছি কথা বলার, যেহেতু তুমি জানো যে পাশাপাশি পুনম একটু পুনম শুনতে পাচ্ছ? বন্ধন যেন না কাটে। তারা আপনি কিভাবে কাটাচ্ছেন আজকে 31 ডিসেম্বরটা, কিরকম প্রত্যাশা রাখছেন? ঠিক আছে অলোক, আমি চেষ্টা করছি কথা বলার, যেহেতু তুমি জানো যে 2020টা মানে একটা কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তাহলে প্রত্যেকটা মানুষের একটা আশা রাখছেন যেন এরকম বছর যেন না কাটে। দাদা, আপনি কিভাবে কাটাচ্ছেন আজকে 31 ডিসেম্বরটা? ভালো করে। কিরকম প্রত্যাশা রাখছেন 2021 কিরকম আমাদের জীবনে কিভাবে নিয়ে আসুক? हिंदी में बोलूं? 2021 में I hope that corona will end and people will again came out, they will enjoy and there will be less violence, there will be less corruption and everybody will enjoy, health will improve. Now people are a little bit, 2020 is very bad, you know, people have suffered a lot of people died due to COVID and economy has down a lot. Now I hope that 2021 economy will grow, people will enjoy and we'll have a good time. ওকে, থ্যাংক ইউ। কিরকম ভাবে কাটাচ্ছ আজকে? খুব ভালো লাগছে, মজা করছি অ্যান্ড ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবার ভালো কাটে 21 অ্যান্ড আর কি সবার যাতে ভালো কাটে আর আমরা করোনা মুক্ত যাতে হতে পারি সবাই। আচ্ছা, 2020 কিন্তু আমরা অনেকটাই মানে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি, তো 2020-কে বাদ দিয়ে এখন 2021-কে স্বাগত জানানোর পালা, তো কিরকম প্রত্যাশা? আমি তো ঠাকুরের কাছে এটাই আশা রাখছি যে সবাই যাতে করোনা মুক্ত থাকুক, আমাদের পুরো ওয়ার্ল্ড যাতে করোনা ফ্রি হোক আর সবাই যাতে ভালো থাকুক, আমি এটাই চাই। তোমার কিরকম প্রত্যাশা রয়েছে নতুন বছরকে নিয়ে? নতুন বছর যাতে খুবই ভালো কাটে সবাই, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর এই বছরটাও আজকে এটা খুব ভালো করে কাটাই, সেটাই প্রার্থনা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমার কাছ থেকে তো জানলাম, তো অনেক তুমি শুনতে পাচ্ছ যে সবাই কিন্তু যেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছে, সবাই একটা ভালো পরিবেশ চাইছে যে 2021 সবার মধ্যে নিয়ে আসে একটা শান্তি সম্প্রীতি এবং সুস্থভাবে যেন সবাই বাঁচতে পারে, এই করোনাকালীন আবহাওয়াটা যেন আর না থাকে, সেই কামনা প্রত্যেকটা মানুষই করছেন। এবং এই চিত্রটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মানুষ কিন্তু আজ দলে দলে, কেউ হয়তো নিজের মা বাবার সঙ্গে, কেউ হয়তো আত্মীয় স্বজনদের সঙ্গে, বা কেউ হয়তো নিজের প্রিয়জনদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে এসে এখানে এসে সময় কাটাচ্ছেন। প্রত্যেকে দলে দলে একটা জড়ো হয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, সেরকম একটা জমজমাট পরিবেশ আমি নাই বলতে পারি অন্যান্য বছরের মতো, যেহেতু করোনাকালীন পরিস্থিতি এখনো আমাদের রাজ্য থেকে যায়নি, এখনো করোনা স্ট্রেন চলছে আমাদের রাজ্যে বা গোটা দেশে আমরা বলতে পারি, তো সে কারণে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এখন ভয় বিরাজ করছে, তো সেই ভয়ের কারণে এখন হয়তো একটু হালকা পাতলা চেষ্টা করো যে একটু বড় করে তোমার আমাদের সহকর্মী প্রশান্ত দা সম্ভবত ক্যামেরায় রয়েছেন, শহরটা কিরকম সেজেছে বা ওই জায়গাটা কিরকম সেজেছে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আলোক উজ্জ্বল পরিবেশের মধ্যে দিয়ে কিরকম সাজানো হয়েছে সেটা যদি একটু দর্শকদের দেখাও, এবং পাশাপাশি তুমি যাদের সাথে কথা বলছো বা ওখানে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি আরো কথা বলা সম্ভব হয় তাদেরকে একটু জানাবার জন্য যদি জানাতে পারো যে সরাসরি হেডলাইন্স ত্রিপুরা এটা লাইভ সম্প্রচার হচ্ছে, তো হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে তারা তাদের প্রিয়জনদের বা এই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা কি তারা জানাতে চান বা তারা কি বলতে চান, সামগ্রিকভাবে একটু যদি ছবিটা দেখাও প্রশান্তটাকে বলে। একদম
আমার সহকর্মী প্রকল্প তোমাকে একটু বলবো। একদম একদম ভালো। আমার সহকর্মী প্রশান্ত দা তোমাকে একটু বলবো একটু শহর চিত্রটা একটু তুলে ধরো। দেখো অনেক শহরের চিত্রটা দেখতে পাচ্ছ যে অনেকে হয়তো নিজের প্রিয়জনদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছেন, বা রাস্তার চিত্রটা যদি একটু বলি যে শহরের চিত্রটা যে এই মুহূর্তে রয়েছে প্রিয়জনদের সঙ্গে হয়তো কেউ বাইকে করে চলে যাচ্ছে, কেউ হয়তো গাড়ি করে যাচ্ছেন, হয়তো কোথাও যাবেন, সেলিব্রেট করবেন, নিজেদের মতো করেই সেলিব্রেট করবেন। অনেকে হয়তো বাড়িঘরের মধ্যে পিকনিক করে সময় কাটাচ্ছেন, যেহেতু একটা করোনাকালীন আবহাওয়া এখনো রয়ে আছে। আবার কেউ হয়তো দলে দলে বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও কোনো জায়গার মধ্যে আড্ডা দিচ্ছে। শহরে আজ বিভিন্ন জায়গার মধ্যে যে যার মতো করে কিন্তু সময়টা কাটাচ্ছে। এখানে চিত্রটাও তুমি দেখতে পাচ্ছ, অনেকে হয়তো অনেকে মোবাইলে সেলফি তোলার কাছে বা মোবাইলে পিকচার তোলার কাছে ব্যস্ত রয়েছে, যেহেতু বছরের একদম শেষ দিন, শেষ বছরটা, শেষ মুহূর্তটা ছবিতে তুলে তাদের স্মরণ করে রাখছেন। আর আমরা যে কোনো উৎসব বা যে কোনো পুজো পার্বণে হোক না কেন, যে কোনো আনন্দের একটা বিষয় হোক না কেন, আমরা কিন্তু ছবি তুলে সেটাকে সেভ করে রাখি এবং সেই মুহূর্তটাকে আঁকড়ে ধরে রাখি। আর সেই দৃশ্যটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে। ঠিক ক্রিসমাস ডে থেকে এখানে ক্রিসমাসের আগের দিনে আমরা বলতে পারি, ক্রিসমাস আগের দিন থেকে এই জায়গাতে আমরা হেডলাইন্স ত্রিপুরা ক্যামেরা দেখিয়েছিলাম যে সান্টা রয়েছে এখানে, ডোনাল্ড ডাক ছিল এখানে, আর এখন ঠিক 31st নাইটেও কিন্তু ওরা রয়েছে এবং সকলকে মনোরঞ্জন করার চেষ্টা করছে এবং অনেকে হয়তো ওদের সঙ্গে সেলফি তুলছেন। যে চিত্রটা এই মুহূর্তে প্রশান্তদা একটু তুমি যদি এই চিত্রটা তুলে ধরো, যে এখনো কিন্তু 31st নাইটের মধ্যে সকলে সান্টার সঙ্গে সেলফি তোলা ব্যস্ত রয়েছেন। আর শহরের যে চিত্রটা তোমাকে আমি অলোক একটু বললাম যে কোথাও যাতে কোনো রকম ভিড় যেন না জমে থাকে সেদিকে অবশ্যই সচেতন রাজ্যের সচেতন নাগরিক অবশ্যই লক্ষ্য রাখছেন। ছোট বাচ্চাকে এই মুহূর্তে দেখায় আমি অলোক নিশ্চয়ই কি সুন্দর করে মাস্ক পরে আছে, ওরা বলতে পারে যে ছোট একটা বাচ্চা মানে সেও একদম সচেতন হিসেবে কিন্তু মাস্কটা পরে আছে। তাহলে আমরা বলতে পারি যে সচেতন রয়েছেন এখনো রাজ্যের মানুষ। যারা রয়েছে তাদেরকে একটু দুটো প্রশ্ন ধরে ধরো মাস্ক ব্যবহার করছে, কিভাবে কাটাচ্ছে কথা বলার চেষ্টা করছে, কিভাবে কাটাচ্ছ আজকের একটা ঘোরাফেরা করছি। এখন আসলাম, এখন দাঁড়িয়ে কথা বলতে বলছিলাম, এখন বাড়ি চলে যাবো যাচ্ছে। আচ্ছা, কিরকম প্রত্যাশা রাখছো? 2020 তো আমরা একদম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, করোনাকালীন পরিস্থিতি এখনো কিন্তু শেষ হয়নি, করোনা কিরকম প্রত্যাশা রাখছো 2021? 2021 I don't know how it will be, but maybe better than 2020. Let's hope. We can just hope for it. সকলে কিন্তু 2020 আমরা একদম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, করোনাকালীন পরিস্থিতি এখনো কিন্তু শেষ হয়নি, করোনা স্প্রেড হয়ে এসেছে। কিরকম প্রত্যাশা রাখছো 2021? 2021 I don't know how it will be, but maybe better than 2020. Let's hope. We can just hope for it. সকলে কিন্তু একটা আশা রাখছে যে যেভাবেই হোক 2021 যেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আনন্দ ধারা বয়ে আনে, নতুন চিন্তা, নতুন চেতনা, নতুন ভাবনা নিয়ে প্রত্যেকটা মানুষ এগিয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় অলোক তোমাকে বলে রাখি, আমরা কিন্তু পুরোনোকে বাদ দিয়ে কিন্তু নতুন ভাবে চলতে পারি না। তো সেই দিক থেকে 2020 আমাদের যেভাবে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কাটিয়ে আসছি, ঠিক 2019কে যেভাবে বিদায় জানিয়ে আমরা 2020কে স্বাগত জানিয়েছিলাম, অনেকটা আশা অনেকটা প্রত্যাশা রেখে আমরা নতুন আলোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টার সেই ভাবনাটা নিয়ে আমরা স্বাগত জানিয়েছিলাম 2020কে। কিন্তু 2020 যদি আমি একটু সিচুয়েশনটা ধরে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা কিন্তু সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কাটাইনি করোনা আবহাওয়াটা। ঠিক মার্চ মাসের যদি শেষ সপ্তাহটা ধরে, মার্চ মাসের শেষ সপ্তাহে একটা লকডাউন পড়ে গেছিল আমাদের রাজ্যে। আচ্ছা, একটা কথা বলার চেষ্টা করছি ওনার সঙ্গে, কিভাবে কাটাচ্ছেন? 2020 যেভাবে আমরা কাটিয়েছি সেটা আমরা সকলেই কম বেশি জানি। তো 2021টা কিরকম প্রত্যাশা রাখছেন?
আসলে আমাদের মনে হয় মানে 2020-তে আমরা অনেক বেশি নেগেটিভ ওয়েভ দেখলাম এই করোনার জন্য, কিন্তু করোনার মধ্যে কিন্তু অনেক পজিটিভ বিষয়গুলিও ছিল। আমরা কিন্তু অনেক বেশি নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে শিখেছি। এই যে আমি আপনি কথা বলছি, এই যে মাস্কটা পরে কি করে নিজেকে নিরাপত্তায় রাখা যায়, এবং আমরা যে এই যে ছুটে চলা, কোথায় থামতে হবে সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। আমার মনে হয় 2020 কিন্তু এই লেসনগুলি আমাদেরকে দিয়েছে। আমি অবশ্যই আমি হেডলাইন্স ত্রিপুরাকে অনেক ধন্যবাদ জানাবো যে আজকের এমন একটি দিনে আপনারা এসেছেন, এবং আমরা চাইবো যে 2021 সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক এবং ভ্যাকসিন আসুক, যাতে মানুষ যাতে শান্তিতে থাকে এবং ভালো থাকতে পারে, মানে সেই আশা রইল। করোনার কিন্তু এখনো প্রকোপ আমাদের দেশ থেকে যায়নি। পশ্চিমবঙ্গে আপনি জানতে পেরেছেন করোনার স্টেডে একজন আক্রান্ত হয়েছে এবং ওনাকে অবশ্যই রাখা হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের জন্য কিরকম বার্তা থাকতে পারে আপনার? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয় যে আমাদের সব এই উৎসবের আনন্দে বা ফেস্টিভ মুডে কিন্তু আমরা যাতে সতর্কতা হারিয়ে না ফেলি। এই যে আমি কথা বলছি, মনে হতেই পারে আমার মুখে মাস্ক নিয়ে আমি কথা বলার জন্য খুলেছি, কিন্তু আমরা যাতে যথেষ্ট যাতে অ্যাওয়ার থাকি। মানে করোনা কিন্তু তার রূপটা পাল্টে দিয়েছে। তার মানে এই নয় যে এখন হয়তো মৃত্যুর হারটা অনেকটা কমে এসছে, তার মানে এই নয় যে করোনা চলে গেছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আরো একটু বেশি আমরা যাতে নিরাপদ থাকতে পারি এবং সবাইকে যাতে সতর্ক রাখতে পারে, আমার মনে হয় এইটা নিউ ইয়ারের সবচাইতে বেশি ভাবনা হওয়া উচিত। এবং করোনার যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং স্বাস্থ্য মন্ত্রক যে নীতি নির্দেশিকা দিয়েছে করোনা প্রতিরোধে, আমার মনে হয় এই বিষয়গুলি কিন্তু আমরা যাতে সবাই মেনে চলি, তাহলে কিন্তু মানে অ্যাওয়ারনেসের চাইতে আর অন্য কোনো হাতিয়ার নেই করোনা, যতক্ষণ না আমাদের ভ্যাকসিন আসছে। আমার মনে হয় ওই বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার আর কি। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কিরকম মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবার কি মানুষ সচেতন? যে 31st নাইটটা যেভাবে সেলিব্রেট করছেন, কিছুটা কি সচেতন হয়েছে? আমার মনে হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, স্বাস্থ্য মন্ত্রক যে ধরনের নির্দেশনামাগুলি দিয়েছে অনেকেই মেনে চলছেন, কিন্তু তার মানে এই নয় যে সবাই মেনে চলছে, সে কথা আমরা হলফ করে বলতে পারছি না। কিছু কিছু আজকের এই ফেস্টিভ ওয়েভে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম বা সবাই কিন্তু তা মানছে না, কিন্তু না মানলে আখেরে কিন্তু মানে আপনারা মিডিয়াতে রয়েছেন, মানুষকে সচেতন করছেন বারবার। সচেতন করার পরেও আমরা যদি সচেতন না হই, আসলে ক্ষতিটা কিন্তু আমাদের হবে। আমাদের ভালো থাকার জন্য কিন্তু আমার মনে হয় আরেকটু বেশি সচেতনতা জরুরি, কারণ আমরা রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করছি যাতে মানুষের কাছে, প্রতিটি গ্রামীণ স্তরের মানুষের কাছে যাতে একটি পজিটিভ বার্তা যায় যে আমরা কিভাবে করোনার ওয়েভ থেকে ভালো থাকতে পারি। তা যে নীতি নির্দেশিকাগুলি রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের, WHO, সেগুলি যাতে আমরা মেনে চলি। একটি কথা আমি এই প্রসঙ্গে বলছি, এবং আপনাকে পুনম আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে, যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে করোনা। আসলে করোনা কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নয়। আমরা আমাদের মধ্যে দৈহিক দূরত্ব বজায় রাখবো, কিন্তু আমাদের আনন্দ কখনোই ভাটা পড়বে না। আমরা অবশ্যই নীতি নির্দেশিকা মেনে বারবার আমরা যাতে গ্লাভস পরি এবং স্যানিটাইজার দিয়ে হাতগুলি ধুয়ে নেই, এই ফেস্টিভ মনে কথাগুলি বারবার মনে রাখতে হবে। একটু যাতে আমরা ভিড় এড়িয়ে চলি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি শহরে কিন্তু সে অনুযায়ী অন্যান্যবার যে একটা প্রচুর পরিমাণে ভিড় দেখি, এখন কিন্তু এবার কিন্তু সেরকম ভিড়টা নেই আর কি। মানুষ কিন্তু আনন্দ করছে আলাদা আলাদা করে, তার একদম ছোট ছোট করে। তাই এটাই মনে হয় মানুষ অনেক বেশি অ্যাওয়ার হয়েছে আর কি, এটা আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। একদম একদম অলোক দাদা, আপনার কাছে একটা অনুরোধ করছে। অলোক স্টুডিও থেকে একদম সরাসরি রয়েছে। অলোক বলছে যে আপনাকে যদি নতুন বছরকে সামনে রেখে আজ পুরনো বছরকে বিদায় জানাবো এবং নতুন বছর আমরা আহ্বান করব, তো যদি কবিতার দু একটা লাইন আমাদের জন্য একটু পড়া। ওহে সুন্দর মরি মরি তোমায় কি দিয়ে বরণ করি, তাকে বরণ করতেই হয়। নতুনকে বরণ করব কিন্তু অবশ্যই পুরনো থেকে অভিজ্ঞতা নিয়ে, কারণ অভিজ্ঞতায় সিঞ্চিত হয়েই কিন্তু আমরা যাতে আত্মনিয়ন্ত্রণ করতে শিখি, আমরা যাতে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলি, এই সুন্দরতরকে আরো সুন্দর পৃথিবী যাতে সকলের জন্য এই বিশ্ব যাতে আনন্দময় হয়, নিরাপদ হয় এবং এই রোগমুক্ত পৃথিবী হয়, এই কামনাই রইল হেডলাইন্সের মাধ্যমে। এবং আমার মনে হয় হেডলাইন্স ত্রিপুরা এখন শুধুমাত্র ত্রিপুরাতে নয়, তার পরিধি কিন্তু ত্রিপুরার বাইরেও ছড়িয়ে গেছে। আমরা জেনেছি
কিন্তু এইভাবে করে সারা বিশ্বের মানুষের কাছে এই বার্তা নিয়ে যাক, সকলের ভালো হোক এবং সকলের মঙ্গলের মধ্যেই কিন্তু আজকের এই মাঙ্গলিক 2021 নিয়ে আসুক, 21-এর শুভ চেতনা নিয়ে। দারুণ একটা কবিতার লাইন বলেছেন, একদম সচেতন বার্তায় বলা চলে যে কবিতার মধ্য দিয়ে আমাদের একটা সচেতনতা বার্তা দাদা দিয়েছেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের একদম শেষ বছর এবং আর নতুনকে আবরণ করার যে মাঝ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য। দাদা কিছু বলতে চাইছেন? আসলে আমি একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, প্লিজ একটু এসো। আসলে আমার মেয়ে, হ্যাঁ, আজকে বারবার আমার খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে ভুলে যাই, কথাটি এই কারণে বলছি, আমি মাঝে মাঝে ভুলে যাই মাস্ক পরতে, কিন্তু আমাদের নিউ জেনারেশন অনেক বেশি অ্যাওয়ার, আমাকে বারবার কন্টিনিউয়াসলি বলে বাবা মাস্কটা পরো। এই যে নিউ জেনারেশন যে অ্যাওয়ার থাকে এবং আমাদেরকে অ্যাওয়ার করা, আমার মনে হয় আজকে কিন্তু তার জন্যই আমার মানে বেরোনো নিউ ইয়ারে। আমি যদি তার কাছ থেকে তার অনুভবটা একটু শুনি, আমার মনে হয় আমার আই উইল বি হ্যাপি, মোর হ্যাপি। অনুভবটা বলো তোমার, যে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানে তোমার কি বার্তা থাকতে পারে আমাদের রাজ্যবাসীর জন্য, আর শুধু রাজ্যবাসী নয় গোটা দেশের জন্য? আমার তত কিছু বলার নেই, বাট জাস্ট বলবো কি আমরা নিউ ইয়ারটাকে হয়তো বা এখন আমাদের প্যান্ডেমিক চলছে, বাট স্টিল উই আর সেলিব্রেটিং। আমাদের কোনো কিছুতেই আমরা বাধা দিচ্ছি না, বাট উই ক্যান সেলিব্রেট, বাট উই হ্যাভ টু স্টে হেলথ, মিনস উই হ্যাভ টু স্টে সেফ, দ্যাটস ইট। উই হ্যাভ টু টেক দ্য প্রিকশনস, জাস্ট দ্যাটস ইট। থ্যাংক ইউ। আচ্ছা, নতুন বছরে কিরকম আশা রাখছো তুমি? নতুন বছরে তো জাস্ট আশা রাখছি, এখন 2020 কিছু খারাপ দিক ছিল, কিছু ভালো দিকও ছিল। এখন যা ভালো দিকগুলো ছিল তা দিয়ে যেন 2021 স্টার্ট হয় আর ভালো যায় আমাদের বছরটা। অসংখ্য ধন্যবাদ তোমাকে। নতুন বছর একদম তোমার ভালো কাটুক, দাদারও ভালো কাটুক, দুজনের খুব ভালো থাকো। তো যেটা শুনলে অলোক দাদা খুব সুন্দর একটা কবিতা করেছেন, কবিতার মধ্য দিয়ে সচেতনতা বার্তা দিয়েছেন আমাদের গোটা দেশকে, গোটা রাজ্যবাসীকে বলতে পারি। এবং উনি যেটা বলেছেন যে 2020 আমাদের কাছে যতটাই খারাপ পরিস্থিতি নিয়ে আসুক না কেন, আমরা নিজেকে কন্ট্রোল করতে শিখেছি। নিজের মধ্যে যে এরকম মাস্ক, আমরা মাস্ক যেটা ব্যবহার করাটা আমরা করতাম না, সেই সচেতনতা আমরা শিখেছি, বা যে একটা সোশ্যাল ডিস্টেন্স রাখতে হয় সেই ডিস্টেন্সটা মেনটেন করতে শিখেছি। মানে আমরা অনেক কিছু হয়তো উৎসবের আবেগে, উৎসবের মেজাজে ভুলে গেছিলাম, সেই জিনিসটা আমরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। নিজেকে কন্ট্রোল কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছে। যে বিষয়টাতে ছিলাম অলোক, যে আমরা যদি বছরের একদম প্রথম দিকে যাই, মার্চের ঠিক একদম শেষ সপ্তাহ থেকে আমাদের রাজ্যে একদম লকডাউন শুরু হয়ে গেছিল এবং মানুষ, রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ খুবই হাঁপিয়ে গেছিলেন যে কিভাবে সময় কাটাবেন, কিভাবে দিনগুলি কাটাবেন। কিন্তু যেভাবেই হোক প্রত্যেকটা মানুষ এই দুর্গম পথ পেরিয়ে এখন অনেকটা আমরা কন্ট্রোলের মধ্য দিয়ে আছি। আর অনেকটা লকডাউন আমরা বলতেই পারি যে রাজ্যে বা গোটা দেশে এখন আর লকডাউন নেই, লকডাউন কিন্তু উঠিয়ে দিয়েছেন। কিন্তু বিধি নির্দেশিকা, যে নিয়ম নির্দেশিকা রয়েছে, সেই নিয়ম নির্দেশিকা কিন্তু রাজ্য সরকার উঠিয়ে দেয়। রাজ্যের মানুষ সেই নিয়ম নির্দেশিকা মানছেন এবং কিছু সংখ্যক লোক হয়তো সচেতন নয়, নিয়ম নির্দেশিকা মানছেন না। অনেকে হয়তো মাস্ক ব্যবহার করছেন উৎসবের দিনগুলিতে, বা অনেকে হয়তো সেলফি তুলতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে মাস্ক খুলতে পারে। একদম একদম আমি চেষ্টা করছি কথা বলার। কিভাবে কাটাচ্ছেন? সে 25শে ডিসেম্বর থেকে আপনি এখানে আছেন, তো কিরকম পরিস্থিতি এখানে? পরিস্থিতি অ্যাকচুয়ালি খুবই ভালো। তো এই করোনা মহামারীতে যেভাবে মানুষ আসছে খুবই ভালো লাগছে, আমাকে নিয়ে সবাই আনন্দ করতে পারছে, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মহামারীতে যেন সবাই বিপদ থেকে কাটিয়ে যেন আবার সুন্দর পরিস্থিতিতে আসতে পারে আগের মতন। 2020-কে আমরা স্বাগতম জানিয়ে যাতে 21 আমরা খুব ভালো দিন কাটতে পারি সে আশা রাখছি। ত্রিপুরা। আচ্ছা, আজকের যে সন্ধ্যা থেকে আপনি কাটিয়েছেন বা সারাটা দিন যদি বলি, সারাটা দিন কিরকম গেছে আপনার? ভালো, খুব। সন্ধ্যের পর যখন লোকজন এলো আপনার সঙ্গে, কিরকম ভাবে কাটিয়েছেন? হ্যাঁ, সুন্দর কাটিয়েছি, কেননা সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করছে, চকলেট নিচ্ছে, সবাই সেলফি নিচ্ছে, তাই সবাইকে নিয়ে খুবই আনন্দ পাচ্ছি। এরকম করে প্রত্যেক বছরেই কাটতে চাই। সেই নতুন বছরটা কিরকম ভাবে চলছে? নতুন বছর আরো বেশি যাচ্ছে, যেহেতু এই করোনা মহামারী চলে গিয়ে যেতেন আমাদের সুন্দর দিন কামনা করছি, যেন ভালো হয়ে আমরা আগের মতন পরিবেশ নিয়ে চলতে পারি। হ্যাঁ, সে আশাই করছি। অসংখ্য ধন্যবাদ আপনার।
তাহলে শুনতে পাচ্ছ যে ওনার সঙ্গে কিছু কিছু মানুষ ছবি দেখাও, প্রশাসনিক ব্যবস্থা কি ধরনের নেওয়া হয়েছে যদি একটু ছবি দেখানো সম্ভব হয়। প্রশাসনিক ব্যবস্থা যদি মনে রাজ্যের পুলিশ প্রশাসনকে এখানে অবশ্যই মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে রাস্তার মধ্যে এখন ঠিক মুহূর্তটাকে ছবির মাধ্যমে তুলে রাখছেন যে যাতে এই মুহূর্তটা তারা কিছুদিন পরও হলেও দেখতে পায়। দেখো অনেক প্রশাসনিক ব্যবস্থায় যদি বলি রাজ্যের পুলিশ প্রশাসনকে এখানে অবশ্যই মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে রাস্তার মধ্যে, এখন ঠিক দেখা যাচ্ছে না, পুলিশ প্রশাসনকে এখানে। তবে যতক্ষণ এখন ঠিক ভিড়টা অনেকটা কমে এসছে অলোক এখানে, হয়তো সন্ধ্যের সময় ভিড়টা একটু বেশি ছিল। তো তখন যখন এখানে প্রথমে আমি এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে কিছু টিএসআর মোতায়েন করা হয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখানে এখানে একটা যদি সম্ভব হয় তুমি একটু যদি আগরতলা সিটি সেন্টারের ছবিটা তুলে ধরার চেষ্টা করো, যদি এখান থেকে সরাসরি যেতে যেতে লাইভে থাকতে থাকতে তুমি যদি সিটি সেন্টারে পৌঁছতে পারো। জানো তোমার একটু সমস্যা হতে পারে, প্রশান্তদের একটু প্রবলেম হতে পারে, যে কিন্তু টেকনিক্যালি কিন্তু যদি সম্ভব হয় একটু শহরের ছবিটা দেখানো যাবে, সেই সাথে সিটি সেন্টারের ছবিটা কিরকম সেটাও যদি দেখানো সম্ভব হয়, বা গাড়িতে থাকতে থাকতে তোমরা যদি তুলে ধরতে পারো, যেটা সম্ভব হয়। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে ঠিক আছে অলোক, আমি চেষ্টা করছি যে এখানে চিত্রটা তো তুমি দেখলে কিরকম রয়েছে, চেষ্টা করবো সিটি সেন্টারের সামনে গিয়েও তোমাকে দেখানোর। তবে এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলার আমি চেষ্টা করছি। মাস্ক কোথায় তোমার? মাস্কটা পকেটে রয়েছে। আচ্ছা ঠিক আছে, কিভাবে কাটাচ্ছ আজকে? ভালো আছে, একদম 2020 শেষ প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর মাত্র ধরতে পারি যে 2 ঘন্টার অপেক্ষা, ঠিক যখন দুটো কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা 12টার মধ্যে বুঝবে, তখন হয়তো প্রত্যেকটা মানুষ আজ বাজি ফুটাবে, আনন্দ করবে। মানে 2020 যেভাবে বা অন্যান্য বছর আমরা যেভাবে বিদায় জানিয়েছি ঠিক সেইভাবে এই বছরটা হয়তো বিদায় জানাবে। তোমার কিরকম প্ল্যানিং রয়েছে? আমারও ভালো লাগছে, আবার লাগছে এখানে বাজি হবে, খুব মজা হবে, আমারও খুব ভালো লাগছে। আমি ওদের সাথে এনজয় করবো। আর হতে পারে এই করোনা মহামারীর সময় এখন 2021 কেটেছে। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাস 3-তে। 3-তে তো স্কুল তো এখনো খোলা হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান তো এখনো বন্ধ আছে। তো কেমন কেটেছে তোমার 2020? কারণ বাড়িতে বসে অনেকটা সময় হয়তো তোমাকে কাটাতে হয়েছে। হ্যাঁ, অনেক ভালোই কেটেছে, কিন্তু এত মজা হয়নি 2020-তে। আচ্ছা, স্কুলে পড়ো তুমি? শ্রীকৃষ্ণ মিশন স্কুল। আচ্ছা, তোমাদের অনলাইন ক্লাস তো হতো, তখন বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো তোমাদের অনলাইনে কথা হয়েছে। তো কেমন যদি বলি একটু যে এই বছরটা, মানে আমরা তো এই বছর এখনো কাটাইনি, তো 2020টা একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিরকম লাগছে? বন্ধু বান্ধবকে বা কিরকম শুভেচ্ছা তুমি জানাতে চাও, মানে তোমার ফিলিংসটা? বন্ধু বান্ধবকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই, আর মেরি ক্রিসমাস জানাতে চাই সঙ্গে সঙ্গে। আমারও ভালো লাগছে এখানে, আশা করি আমার বন্ধু বান্ধবদেরও ভালো লাগবে। নতুন বছর কিরকম আশা রাখছো তুমি? যে স্কুল খুলো বা বন্ধু বান্ধবের সঙ্গে সকলের সঙ্গে যেন দেখা হয়, কিছু আড্ডা যেন দিতে পারি, মাঠে বাজারে গিয়ে খেলতে পারি, এরকম আশা রাখছো তুমি? একটু যদি বলো। হ্যাঁ হ্যাঁ। তাহলে অলোক, তুমি শুনতে পাচ্ছ অনেকটা বাচ্চারা কিন্তু একদম হাঁপিয়ে গেছে লকডাউনের মধ্য দিয়ে। কারণ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নেই, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা নেই, মাঠে ময়দানে বাচ্চারা খেলতে পারছে না। তো এইরকম একটা পরিস্থিতি হয়তো নিশ্চয়ই আমরা বড়রা থেকে ছোট্ট বাচ্চারা কেউ চাইবো না। কিছু বলতে চাইছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আপনি কিরকম ভাবে কাটাচ্ছেন? এই তো ছেলে মেয়েকে নিয়ে বের হচ্ছি, সবাই ফ্যামিলি নিয়ে বের হয়েছে, একটু মজা করবো, তারপর বাড়িতে চলে যাবো। কোনো পিকনিকের ব্যবস্থা কি আছে আজকে? না, আমরা করি নাই, বাড়িতেই যা করি, একটু বাইরে বের হই, মানে বাচ্চাদেরকে যেন আনন্দ দিতে পারি তার জন্য। আর বাকি তো বাড়িতেই। কিরকম আশা রাখছেন? আমরা 2020 অনেকটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, 2021 কিরকম আশা রাখছেন? তো ভালো হোক এটাই কামনা করি, আশা করছি ভালো হবে, বাট বাকি কি হবে এটা তো সময় আসতেই দেখা যাবে, কিন্তু আশা তো আছে ভালো হবে। প্রত্যেকটা মানুষই কিন্তু আজ আশা রাখছেন, যেমন ওনার সঙ্গে আমি কথা বললাম, উনিও আশা রাখছেন যেন 2020 আমরা যেভাবে কাটাই না কেন 2021 যেন ভালোভাবে কাটাতে পারি।
আর যেরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, এরকম সিচুয়েশন যেন আর 2021-এ না আসে, সেই আশা সেই প্রত্যাশায় প্রত্যেকটা মানুষ কিন্তু রাখছেন এবং নতুন চিন্তা নতুন চেতনা নিয়ে নতুন আলোর দিকে, জীবনের নতুন আলোর পথে কাল সূর্য ওঠার পর একটা নতুন জীবনই চাইছেন প্রত্যেকটা মানুষ এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে যাবে, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন বা করোনা স্ট্রেন চলে এসেছে আমাদের রাজ্যে। ঠিক যদি প্রশান্তদা একটু চিত্রটা তুলে ধরো, আর চেষ্টা করছি সিটি সেন্টার গিয়ে একটু ছবিটা তুলে ধরার। থেকে সরাসরি এতক্ষণ ছিলেন, আপনারা দেখছিলেন যে 2020 আর কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই বিদায় নেবে 2020 এবং আগমন হবে 2021-এর ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর যে প্রস্তুতি দেখা যায় প্রতি বছর, এবছর কিন্তু সেটা একটু ব্যতিক্রম, কারণ করোনা আবহে এবছর ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর বিষয়টা সামনে রয়েছে। আমাদের প্রতিনিধি পুনম এতক্ষণ রাজধানী আগরতলার RMS চৌমুহনী এলাকা থেকে ছবিটা তুলে ধরার চেষ্টা করলো, আপনারা দেখছিলেন সরাসরি এতক্ষণ। তবে সচেতনতার দিকটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে, সেটা ছবিতে দেখাই গেল। পুনম সরাসরি ওখান থেকে লাইভ কভারেজে ছিল, সে যেটা তুলে ধরলো, যেটা ক্যামেরায়, প্রশান্তদার ক্যামেরায় যেটা সামনে এলো, যে মানুষ কিন্তু সচেতন রয়েছেন অনেকেই, অধিকাংশই। যাদের সঙ্গে কথা পুনম বললো আমাদের প্রতিনিধি, সবাইকেই কিন্তু দেখা গেছে যে মাস্কটা তারা ব্যবহার করছেন, যারা লাগিয়ে রাখেননি তারা আবার সঙ্গে সঙ্গে সেটাকে ব্যবহার করেছেন। অর্থাৎ সচেতনতার দিকটা তারা বজায় রেখেছেন, সচেতনতার দিকটা তারা মাথায় রেখেছেন। এই করোনা আবহে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর যে একটা উৎসব মুখর পরিবেশ থাকে, সেই উৎসব মুখর পরিবেশেও কিন্তু সচেতনতার দিকটা মাথায় রেখেছেন সাধারণ মানুষ। এবং করোনা আবহে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর এই প্রস্তুতিটা চলছে, বা এটা যেরকমটা দেখা গেল যে এই যে ছবিটার মধ্য দিয়ে এতক্ষণ সরাসরি পুনম আমাদের প্রতিনিধি ছিল, ওখান থেকে সরাসরি আপনারা লাইভ কভারেজ দেখছিলেন। সামগ্রিকভাবে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই ইংরেজি নতুন বছর 2021 শুরু হয়ে যাবে, বিদায় নেবে 2020। এই করোনা আবহেই তাই সেই নতুন ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে বা চলছে। সরাসরি রাজধানী আগরতলার RMS চৌমুহনী থেকে আমাদের প্রতিনিধি পুনম সেই ছবিটা তুলে ধরলেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী বাংলা খবর রাত 10:30টায়। ইংরেজি নতুন বছর 2021 হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে সকলকে 2021 যে ইংরেজি নতুন বছর আসতে চলেছে তার অনেক অনেক শুভেচ্ছা। এখনকার মতো বাংলা খবর এ পর্যন্তই। তবে হ্যাঁ, পাশাপাশি আপনাদের আরো জানিয়ে রাখি যে রাত 11টা থেকে সরাসরি আপনারা ফোনের মাধ্যমে হেডলাইন্স ত্রিপুরায় সরাসরি অনুষ্ঠান হবে। ফোনের মধ্য দিয়ে আপনারা আপনাদের যারা প্রিয়জন রয়েছেন তাদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন। 038123811242 এই নাম্বারে ফোন করে, এবং রাত 11টা থেকে সরাসরি আমাদের লাইভ কভারেজ শুরু হবে। আপনারা আপনাদের প্রিয়জনকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন, সেটা হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে, সেটা বিদেশে আপনাদের যদি কোনো প্রিয়জন আত্মীয় স্বজন থেকে থাকেন, দেশের অন্য জায়গায় অন্য রাজ্যে যদি আপনাদের কোনো প্রিয়জন আত্মীয় স্বজন থেকে থাকেন, বা রাজ্যেও আপনাদের এই সময়টাতে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা যদি জানাতে চান, ঠিক রাত 11টা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। সরাসরি হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে ফোন করে আপনারা আপনাদের প্রিয়জনকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবেন। সময়টা ভুলবেন না, ঠিক রাত 11টা আজকে। অন্যান্য খবরের জন্য এবং অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। এখনকার মতো খবর এবং এই বিশেষ অনুষ্ঠান এখানেই সমাপ্ত। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। গুঁড়ো মশলা